আল্লাহর কাছে আপনি কথা বলার জন্য যাচ্ছেন মুসা কালিমুল্লাহ, আমার একটা আরজি আছে ও মুসা, আপনি আল্লাহর কাছে একটা দরখাস্ত প্রদান করবেন। বলে কি দরখাস্ত বলো? বলে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার হাতও দেয় নাই, আমার পাও দেয় নাই, আমার কোনো অঙ্গ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে সৃষ্টি করেছেন এই জিনিসটা আপনি জানবেন। আল্লাহর নামে মুসা কালিমুল্লাহ তিনজনের দরখাস্ত নিয়ে মুসা কালিমুল্লাহ সামনের দিকে আগায় মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পৌঁছে যায়। তুর পাহাড়ে যায় মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করলো, সমস্ত কথাবার্তা শেষ করলো। শেষ করে আল্লাহ তাআলাকে বলতেছে, গো আল্লাহ, আজকে আমি যখন কবুতরের দিকে রওনা দিই, রওনা দেওয়ার সাথে সাথে তিন লোকের সাথে আমার সাথে দেখা হয়ে গেল। গো আল্লাহ, আল্লাহ তিন ব্যক্তির সাথে আমার দেখা হয়ে গেল। প্রথম নাম্বার ব্যক্তি আমাকে ঘোষণা দিল যে তিন ব্যক্তির প্রথম নম্বর ব্যক্তি আমাকে বলল তার অনেক সম্পদ আল্লাহ তুমি তাকে দিয়েছো। আল্লাহ, তার কিভাবে সম্পদ কমানো যায় সে আমার কাছে তোমার থেকে জানার জন্য বলছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, মুসা, ওই ব্যক্তি যেহেতু আমি সম্পদ অনেক দিয়ে দিছি, ওই ব্যক্তিকে জানিয়ে দাও ওই ব্যক্তি যেন সব সময় আমার নাশুকরিতা করে। কেউ জিজ্ঞেস করবে কেমন আছো, কে দিয়েছে সম্পদ, ওই ব্যক্তি নাশুকরিতা করবে, আমাকে আল্লাহ দেয় নাই। ওই ব্যক্তি নাশুকরিতা যখন করবে, যখন ওই ব্যক্তি সব সময় আমার নাশুকরিতা করবে, আমার শুকরিয়া আদায় করবে না, নামাজ পড়বে না, ইবাদত করবে না, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পদকে বিচ্ছেদ করে দেব। ওই ব্যক্তিকে আমি অনেক গুনাহ অনেক গরীব বানাই দিব। ও মুসা কালিমুল্লাহ, তুমি তাকে জানাইয়া দিও। মুসা কালিমুল্লাহ প্রথম লোকের কথা জানলো, দ্বিতীয় লোকের কাছে আল্লাহ তাআলাকে ঘোষণা দিল, গো আল্লাহ, আমি যখন সামনের দিকে আগাই তখন আরেকটা লোক সামনে বসে আছে। ওই ব্যক্তি আল্লাহ তাআলা আমাকে থেকে জানতে চাইলো। বলে কি জানতে চাইলো? মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলতেছে, গো আল্লাহ, ওই ব্যক্তি বলতেছে ছোট্ট একটা ঘর তুমি তাকে দান করেছো, এই ছোট্ট ঘর দিয়ে তার থাকতে খুব কষ্ট হয়। ওই ব্যক্তি কিভাবে সম্পদশালী হবে, ওই ব্যক্তি কিভাবে ধন সম্পদওয়ালা হবে? আল্লাহ তাআলা মুসাকে জানিয়ে দিলেন, রে মুসা, যাও তুমি ওই ব্যক্তিকে জানিয়ে দিও ওই ব্যক্তি যেন সব সময় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। কেউ জিজ্ঞেস করবে কে দান করেছে, কে দিয়েছে, কেউ বলবে তোমাকে ঘর দিয়েছে, ওই ব্যক্তি যেন সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে। কেউ যদি জিজ্ঞেস করে ভাই আল্লাহ তাআলা যদি আমি যদি তাকে এক বেলা খাওয়াই, ও যেন ওই এক বেলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমি তাকে সামান্য কিছু টাকার ব্যবস্থা করেছি, ও যেন ওইটাই পেয়ে সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমি তাকে উঁচু ঘরের বিল্ডিং আমি মালিক বানাই নাই, আমি ছোট্ট একটা ঘর দিয়েছি তাকে, ওই ঘর পেয়ে যেন সে সব সময় শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে। মুসা, তখন মুসা কালিমুল্লাহ প্রথম নম্বর অবস্থায় ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আল্লাহ তাআলা সব সময় ইহসান করলো। আল্লাহ তাআলা জানায় দিল, মুসা যাও তুমি ওই লোককে জানায় দিও। তখন মুসা কালিমুল্লাহ দুই ব্যক্তির কথা পতঙ্গ করলো। তৃতীয় নম্বর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ, তিন নম্বর ব্যক্তির কি প্রদান দিব, আমি সমাধান দিব। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিল, এরে মুসা, যাও তিন নম্বর ব্যক্তির ঘোষণা দিয়ে দাও যেন ওই ব্যক্তিকে আমি হাত দেই নাই, আমি হাত দেই নাই, হাত বিহীন বানাইছি, দুইটা হাতে নেই, দুইটা পাও নেই, দুইটা হাতও নেই, মানে পতঙ্গ অঙ্গগুলো নাই। তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলো, আল্লাহ, এই সমন্বয় দেহটা কেন তুমি তৈরি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিল, এরে মুসা, আমি এই লোককে সৃষ্টি করেছি এই জন্য যে যখন জাহান্নামের একটা ছিদ্র আছে, কি আছে বলেন, জাহান্নামে কি আছে? একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা মারার জন্য আমি আল্লাহ তাকে তৈরি করেছি। জাহান্নামের ছিদ্র আল্লাহ মুসাকে জানিয়ে দিল, যাও মুসা, তুমি ওই লোককে জানিয়ে দিও আমি তাকে জাহান্নামের ওই ছিদ্রটা ভরাট করার জন্য তাকে তৈরি করেছি। আল্লাহর নবী মুসা যখন ওই তুর পাহাড় থেকে যখন সামনের দিকে আগায়, তখন প্রথম ব্যক্তির সাথে দেখা পক্ষণ হয়ে গেল। প্রথম ব্যক্তিকে মুসা কালিমুল্লাহকে ডাক দিল, রে মুসা, আল্লাহ তাআলা কি জানাইছে আমার ব্যাপারে? তখন ওই মুসা কালিমুল্লাহ
ওই লোককে বলল, রে ভাই, তুমি সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরিয়া করিও। আল্লাহ তোমাকে দিয়েছে, ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো, ভাই তোমাকে এই সম্পদ কে দিয়েছে? তুমি আল্লাহ তাআলার নাশকরিয়া করবা। আমার এই সম্পদ, আমার সব কিছু। আমরা কই না ভাই, সব সম্পদ কার? বাড়ি আমার, গাড়ি আমার, সব কিছু আমার, টাকা আমার, সব সম্পদ ক্ষমতা আমার, সব কিছু কার? আমার আমার। তখন এর মূসা তুমি ওকে জানাই দিবা যে ও যেন সব সময় আমার নাশকরিয়া করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছি, সে এই সম্পদ পেয়ে সে অশুদ্ধতা করবা, সে নামাজ পড়বে না, ইবাদত করবে না, হজ করবে না, সে সম্পূর্ণভাবে আমার অশুদ্ধতা করবা। তখন চিৎকার আওয়াজে যখন মূসা আলাইহিস সালাম তাকে জানায় দিল, ওই ব্যক্তি মূসা কালিমুল্লাহকে বলে, ইয়া আল্লাহর নবী মূসা পয়গম্বর, শুনো, আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী বানাইছে। আমি চাইছি আমার এই সম্পদ শেষ করে আমি আল্লাহ তাআলার দরবারে একটা খাঁটি বান্দা হওয়ার জন্য। কিন্তু মূসা, আমার আল্লাহ কারীম আমাকে যেটা জানাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাশকরিয়া করার জন্য, এর মূসা আমার জান যাইতে পারে, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর নাশকরিয়া করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার। ও মূসা, আল্লাহকে তুমি জানাই দিও মূসা যে আল্লাহ আমাকে এত সুন্দর করে আমার হাতকে তৈরি করেছে রে মূসা, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে আমার দুইটা চোখ দান করেছে রে মূসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে আমার বডিটা এত সুন্দর করে রূপান্তরিত করেছে রে মূসা, ওই আল্লাহর কিভাবে আমি নাশকরিয়া করব? ও মূসা শুনো, যে আল্লাহ তাআলা আমাকে বানাইছে, যখন ফজরের সময় মুয়াজ্জিনের ডাক দিয়ে আল্লাহু আকবার, এর মূসা আমি ঘরের মধ্যে বসতে পারি না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাক দিল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, যখন মুয়াজ্জিন আবার ডাক দিল মূসা হাইয়া আলাস সালাহ, মূসা আমি ঘরের মধ্যে বসতে পারি না, মূসা যখন ডাক দে হাইয়া আলাল ফালাহ, মূসা আমি ঘরের মধ্যে বসতে পারি না, আমার ঘুম আসে না। ও মূসা, এজন্য আমি চাইছি আমার সম্পদ শেষ করে, আমার সম্পদ আমার মহান রব্বুল কারীমকে দিয়ে আমি সব কিছু শেষ করে আমি আল্লাহর জন্য হয়ে যাব। কিন্তু যে আল্লাহ আমাকে প্রস্তাব দিয়েছে, যে আল্লাহ আমাকে বলেছে আমি নাশকরিয়া করার জন্য, এটা আমার দ্বারা কঠিন কালেও সম্ভব না মূসা। তখন মূসা আলাইহিস সালাম বলল, তাহলে আল্লাহ সম্পদ তোমার কমাবে না। আল্লাহ বলছে নাশকরিয়া করা, তাহলে আল্লাহ সম্পদ বাড়ায় দিবে, কমায় দিবে। আর যদি নাশকরিয়া না করা, তাহলে আল্লাহ কমাইবে না। আর আমরা তো সব সময় নাশকরিয়া করি। দাদা ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছো? বলে ফ্যামিলির সমস্যা, এরপরে ফুলা টাকা দেই না, জমির মধ্যে দান হয় নাই। কয়নি ভাই? দাদা ভাই কেমন আছো? আজকে মনে হয় আল্লাহ তাআলা শুধু আমারই দেখছে, দুনিয়ার সব মুসিবত আমার কাছে। আল্লাহ কি শুধু আমারই চোখে দেখছে? গরম হয়ে গেল, আল্লাহ কি চোখে আমারই দেখছে? দুনিয়ার আর কোন মানুষকে সব বিপদ আমার, সব বিপদ আমার। দুনিয়ার সব অসুস্থ আমার, ডায়াবেটিস আমার, এই সমস্যা, উঠলে উঠতে পারি না, বসলে আর উঠতে পারি না, শুইলে আর উঠার মতো ক্ষমতা থাকে না। কি এক অবস্থা, সব বিপদ আমারই দিছে। কয়নি ভাই? কয়নি? আপনি একটা মেয়েকে যাই জিজ্ঞেস করেন, আপনার স্ত্রীকে যাই জিজ্ঞেস করবেন, ও আমার প্রাণের স্ত্রী, সারাদিন 24 ঘন্টা আমি তোমার জন্য আমি এত কিছু করি, ও প্রাণের স্ত্রী, তোমার কি আর কিছু লাগবে নি? তখন হে বলবো যে আমি এই পর্যন্ত যা করছি বহুত কিছু করে গেছি, আমার আর দরকার নাই। কইবনি এরকম? আমার তো মনে হয় না কই না। কোন বউ কইবনি যে আমার সব হয়ে গেছে, আর রে তুমি সারা দিন কত কষ্ট আমার লাগে করো, সকালে তুমি বাহির হও, সারা দিন তুমি রাধার গান পায়ে বালাও, আর লাগবে না আমার। এরকম নারী কমই আছে, ঠিক নি ভাই? আপনার প্রাণের মাকে যাই জিজ্ঞেস করবেন, গো আম্মা জান, ঠিক আছে আপনি আমাকে এত সুন্দর করে মানুষ করেছেন, ওগো আম্মা জান, আমার তো এখন অনেক সমস্যা, আমি তোমাকে কি সম্পূর্ণভাবে স্থাপন করতেছি,
দেখবেন হয়তো আপনার মা ও নাশুকৃত করবা। যখন আপনি আপনার বাপকে জিজ্ঞেস করবেন, হয়তো আপনার বাপ মা আপনার জন্য নাশুকৃত করবা। দুষ্ট দুনিয়ার সব কিছু শুধু সব কিছুর জন্য। এই জন্য রব্বুল কারীম জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই 1400 জায়গা নবী আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের মধ্যে স্থাপন করে রব্বুল কারীম জানিয়ে দেয়, বান্দা দুনিয়ার শেষ সূরাঙ্গ থেকে শেষ পর্যন্ত যতদিন তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার সাথে সাথে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই অসুস্থকে আমি সুস্থর দায়িত্ব নিয়ে নেব। তখন দেখেন মুসা কালিমুল্লাহর আবার ওই ঘটনার মধ্যে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ যখন দ্বিতীয় ব্যক্তির কাছে মুসা কালিমুল্লাহ যায়, যাই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই লোককে যায় বলতেছে, ওরে ভাই, ছোট্ট একটা ঘর তোমার আমি দেখছি, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমি তোমার বিষয়টা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি সব সময় আল্লাহ তাআলার নিয়ামত আদায় করো। তখন ওই বনি ইসরাঈল হাদিসের মধ্যে আছে, তখন ওই ব্যক্তি খুব মন কাউন্না করে বলে, দেখছো আল্লাহর কাছে আমি চাইছি মুসা তুমি সব সময় আল্লাহর কাছে কথা বলো, তো আমার বিষয়টা তুমি যদি এটা আনলা, আল্লাহ তো আমার এটাও দিল না, আল্লাহ সুবহানাহু তুমি কও আমি শুকরিয়া আদায় করতে, কি দেখি শুকরিয়া আদায় করব মুসা। আল্লাহর নবী মুসাকে বলতেছে, ও এই ব্যক্তি কয়ে বলতেছে, এরে মুসা আমি কি দেখে শুকরিয়া আদায় করব? ছোট্ট একটা ঘর, ভাঙা একটা ঘর, এই ঘর দিয়ে আমি শুকরিয়া আদায় করতাম মুসা। মুসা আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, মুসা বলে, ও ভাই, আল্লাহ তোমাকে বলেছে সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, যতটুকু আছে ততটুকু নিয়ামতের। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা যখন মুসার মধ্যে জানায়, ওই ব্যক্তি রাগান্বিত হয়ে মুসাকে যখন বললেন নাশুকরিয়া করলো, রব্বুল কারীম সাথে সাথে নাশুকরিয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মধ্যে এমন এক প্রবল বাতাস হয়ে গেছে, এই বাতাসের মধ্যে মুসা কালিমুল্লাহ যখন এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি রাগান্বিত হয়ে নাশুকরিয়া করলো, সাথে সাথে ওই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসে উঠিয়ে নিয়ে গেল। এত লাগছে আরেকবার। মুসা আলাইহিস সালাম যখন দেখলো যে নাশুকরিয়া করলো, তখন আল্লাহ ঘর পর্যন্ত নিয়ে গেল। তখন ওই ব্যক্তি বলল, মুসা এখনো পর্যন্ত এখন বুঝল আমার ঘরটা পর্যন্ত নিয়ে গেল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ জানিয়ে দিল, ও দোস্ত খেয়াল করে শুনে ভাই, হাসার কথা না, অত্যন্ত মনের দিলের গান দিয়ে শুনে রব্বুল কারীম বলে, দোস্ত তোমাকে আমি যে অবস্থায় রাখছি সমাজের ভিতরে, বিশেষ করে প্রত্যেকটা মুরব্বী শ্রেণী বলো, যুবক শ্রেণী বলো, ছোট্ট বাচ্চা বলো, সব অবস্থায় যখন জিজ্ঞেস করা হয় আমাদের শুকরিয়া একদম আমাদের মধ্যে কম, ঠিক না ভাই? ছোট ভাই বলে, দেখেন ওই ব্যক্তির হয়তো কোন মানুষ হয়তো ডেলি খাইতে পারে না, কিন্তু ওই বেচারা যদি 50,000 না 1 লাখ টাকার উপরে যদি কামায়, শুকরিয়া নাই। আপনি জিজ্ঞেস করেন, যখন আপনি জিজ্ঞেস করবেন, কেউ হাসি মুখে বলে না যে আলহামদুলিল্লাহ, হাসি মুখে বলে না ভাই, বিশ্বাস করেন হাসি মুখে বলে না। আপনি জিজ্ঞেস করে দেখেন, যখন দ্বিতীয় ব্যক্তির কাছে মুসা আলাইহিস সালাম কথোপকথন করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে চুম্বন করে দিল। এরপরে তৃতীয় ব্যক্তির সামনে যখন মুসা কালিমুল্লাহ যায়, যে বলতেছে, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাতবিহীন বানাইবার কারণ, এই পাওবিহীন বানাইবার কারণ একটাই, কারণ জাহান্নামের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে, এই ছিদ্র তোমার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ঘোষণা দিয়েছে আল্লাহ তোমাকে এই ছিদ্র দিয়ে, এই তোমার সামান্য বডি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছিদ্রটাকে পূরণ করবে। তখন ওই ব্যক্তি চিৎকার আওয়াজে বলল, এরে মুসা, যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন অন্ততপক্ষে আল্লাহর একটা কাজ আমাকে তৈরি করেছে, শুকরিয়া বলে ওই ব্যক্তির সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। খোদার কসম হাদিসের মধ্যে আছে, সাথে সাথে ওই ব্যক্তির হাত পা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিল।